খোকনের ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে মনটা বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে গেল। তারপর থেকে বারবার মনের মধ্যে চিন্তায় আসছিল যে ছায়াছবির কথা বলতে এসেছি সেখানেও একটি মৃত্যু ঘটনা আছে এবং সেই মৃত্যু আমার যে চরিত্র তার মৃত্যু। সবকিছু যেন মিলে গেল একসাথে, কিন্তু কার পেছনের কাহিনী কি আমরা কিছু জানি না। আমার একটু পেছনের কথা বলি। 1972 সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাস একটি নদীর নাম নিয়ে। আমি 92 সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি, ঠিক পেশাদার অভিনেতা হিসেবে না, কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি। 92 সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু, অশ্লীল মৃত্যু, বিকট মৃত্যু, এবং সেই মৃত্যুটা যেন আমার জন্যে বাঁধা। সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে। তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয়, তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে। সেই চরিত্রটা আমি অভিনয় করি। যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম, আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে, কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি। সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা, আমার নামটা মনে নেই সিনেমার। আমাকে বনানী এবং গুলশানে 4 ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয়। প্রথমে হাত কাটা হয়, তারপরে পা কাটা হয়, তারপরে জিভ কেটে ফেলা হয়, তারপরে গুলি করে মারা হয়, তারপরেও যখন মরে না তারপরে তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়। এবং তখন আমি বিদ্রোহ করি। আমি জীবন চৌধুরীকে বলি, এই কি অভিনয়, এই কি শিল্প, এই কি তোমার ক্রিয়েটিভিটি? একটা মানুষকে, একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দংশন করাও। আমি দুঃখিত। আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম, যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না। তখন যে আমাদের যে ফাইটার মোসলেম আলী আমাকে বলে, বস এটা কি করেন আপনি? আপনারে মাইরা যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না, আপনারে মারলে পাবলিকে হেভি খায়। তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম, আরো আমি 100 বার করে প্রতিজ্ঞা করলাম, আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না। তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে। কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল, তখন আমি বললাম, খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র। প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ, এটার 1 নম্বর কারণ আমার এটা করা উচিত। দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি, আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে। অ্যাজ ইফ যে আমরা 40, 50, 60 বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি, আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে। অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে। সেটি খোকন ঘটেছেন। এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত, কারণ আমি ক্যান্সারে আক্রান্ত, আমি অসুস্থ, আমার পক্ষে বোধহয় করা সম্ভব হবে না। আমাকে খোকন বলল, হায় ভাই আমি মরে যেতে পারি, কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব না। আপনাকে এবং দিলারা ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে, তাহলে আমি সিনেমা করবো না। আমি বসে থাকবো, আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন। আমি শুধু বলেছিলাম, এটা তো আমি বলতে পারবো না, আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না। তবে আল্লাহর অশেষ রহমত।